আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টিগ্রেশনের খুবই সিম্পল বাট ইম্পর্টেন্ট এমসিকিউর একটা টাইপ দেখব। যেখানে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে। সেই ফাংশনগুলো হবে সাইন কিংবা কজের ফাংশন। আমাদের ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে π/2 পর্যন্ত। এই সকল এমসিকিউ মেতে আমাদের প্রত্যেকবারই 0 থেকে π/2 পর্যন্ত লিমিটটা ফিক্সড করা থাকবে এবং আমাদের সাইন বা কজের যে ফাংশনটা থাকবে সেই ফাংশনে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা হয়তোবা বিজোড় থাকবে হয়তোবা জোড় থাকবে। আমাদের প্রথম টাইপটা হচ্ছে যখন পাওয়ার বিজোড় থাকবে তখন আমরা কিভাবে করব? পাওয়ার যখন বিজোড় থাকবে তখন আমাদেরকে উপরে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা সিম্পলি নিচে বসাতে হবে। এবং পাওয়ার থেকে আমরা এক কমে কমে মানগুলো বসাতে থাকবো। যেমন 4 সেই মানগুলো বসাবো জাস্ট উপর নিচে। প্রথমে নিচে যদি 5 হয় উপরে হবে 4, নিচে হবে 3, উপরে হবে 2 এবং নিচে হবে 1 পর্যন্ত আমরা মানগুলো বসাবো। এটাই আমাদের অ্যান্সার। দ্বিতীয় ক্ষেত্রে এখানে 3 আছে। প্রথমে আমরা নিচে 3 বসাবো, উপরে 2, পাওয়ার এক কমে কমে বসতে থাকবে 1 পর্যন্ত। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব পাওয়ার যখন জোড় হবে তখন আমাদের কি হবে? যখন পাওয়ার জোড় হবে তখন কিছুই না। আমরা বিজোড়ের ক্ষেত্রে যেরকমভাবে করেছিলাম ঠিক সেরকমভাবেই হবে। প্রথমে পাওয়ারটা নিচে বসবে, তার চেয়ে 1 কম পাওয়ার উপরে, দেন আবার 1 কম পাওয়ার নিচে, 1 কম পাওয়ার উপরে। একইভাবে আমরা 6 এর জন্য 6, 5, 4, 3, 2, 1 জোড়ের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এক্সট্রা π/2 গুণ করে দেব। এটা মনে রাখার শর্ত হচ্ছে আমরা যেহেতু জোড় সেহেতু আমরা প্রথমে যেটা আছে সেটার সাথে আরেকটা জিনিস এড করে দিলাম। তার মানে আমাদের 2 টা জিনিস জোড় আকারে থাকলো। এভাবে মনে রাখতে পারো। আমরা যদি সিম্পল ক্যালকুলেশন করি আমাদের এখানে পাওয়া হবে 3π/16 এবং এখানে অ্যান্সার হবে 5π/32।